পিৎজা, পাস্তা, বার্গার ছাড়াও আমরা যারা চিকেন চাপ প্রেমী আছে তাদের জন্য রইল আজকের ভিডিও। আজকে আমি একটা চিকেন ব্রেস্ট দিয়ে 2 ধরনের চিকেন চাপ করে দেখাবো। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কেউ মিস করবেন না ভিডিওটা। প্রথমে চিকেন ব্রেস্ট নিয়ে নিব। এখানে প্রথমে আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিয়েছিলাম, কিন্তু পরে একটা চিকেনই লেগেছে কারণ আমি একা খাবো। একটা চিকেন ব্রেস্ট ভালো মতো ধুয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে একটু পেঁচিয়ে তারপর একটু থেতে নিব। আপনাদের কাছে যদি হ্যামার থেকে থাকে সেটা দিয়েও করতে পারেন। আমার এখানে রুটি বেলুনি ছিল, আমি সেটা দিয়ে করছি। একটু আস্তে আস্তে করবে। মাংসটা থেতা হয়ে গেলে এবার সবগুলো মশলা দিয়ে নিব। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে বিভিন্ন যে মশলাগুলো আছে ধনিয়া, জিরা, মরিচ, লবণ, এগুলো দিয়ে নিব। আর এখানে আমরা অ্যাড করব দই। টক দইটা মাস্ট। টক দইটা দিলে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর অনেক বেশি ভালো লাগবে খেতে। যেহেতু আমি একদম বাসায় কম উপকরণে করতে চাচ্ছি, তাই আমি সাধারণ রান্নার যে মশলাগুলো আছে ওইগুলাই দিয়ে নেব। এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করছি না। এখানে আমি সরিষা বাটাও দিয়েছিলাম একটু, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভারের সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না, তাই এটা দিতেই হবে। এটা স্কিপ করার কোনো প্রয়োজন নেই। তো এই তো আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো মতো মাখিয়ে নিব। আর হ্যাঁ, লেবুর রস দিতে হবে, আমি এটা বলতে ভুলে গিয়েছি। লেবুর রস দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর মাখানোটা একটু সাবধানে করবেন কারণ হাত চলার সম্ভাবনা আছে। আপনারা চাইলে হ্যান্ড গ্লোভস পরেও করতে পারেন। আমি বাহিরে অনেক ধরনের চিকেন চাপ খেয়েছি, কিন্তু আজকে বাসায় আমি যেটা বানিয়েছি সেটার সাথে ওগুলোর কোনোটারই তুলনা হয় না। মানে এটা এত বেশি মজা হয়েছে যেটা বোঝাই যাচ্ছিল না এটা রেস্টুরেন্ট থেকে আনা না, এটা বাসায় বানানো। মাখানো হয়ে গেলে এবার এটা রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো রেস্টে রাখার পর এবার আমি এটাকে ভেজে নিব। এটাকে বেসন দিয়ে একটু কোট করে নিতে হবে। বেসন দিয়ে আমরা এটা ভালো মতো ভেজে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে বেসনই ইউজ করবেন, আর কোনো মশলা ইউজ করতে হয় কিনা আমার জানা নেই। আমি বেসন দিয়েই করেছি, আপনারাও ট্রাই করবেন বেসন দিয়ে ভেজে নেওয়ার জন্য। চিকেনের 2 পাশেই বেসনটা একটু ভালো মতো মাখিয়ে নেবেন। আর এই পর্যায়ে বেসন মাখাতে মোটেও কষ্ট হবে না কারণ চিকেনটা একটু ভেজা ভেজা টাইপের, তাই বেসনে দিলে এটা সুন্দর মতো মেখে নেবে। চিকেনের 2 পাশেই ভালো মতো বেসন মাখানো হয়ে গিয়েছে। হ্যাভ এ লুক। আমার এখনই খেতে ইচ্ছা করছে, আর এটা দেখতে কেমন আমের মতো লাগতেছিল। এবার একটা প্যানে তেল গরম করে সাবধানতার সাথে চিকেনটা দিয়ে দিব তেলের মধ্যে। আর এখানে আমরা 12 মিনিট সময় নিয়ে ভেজে নিব, মানে মিনিমাম 10 থেকে 12 মিনিট উভয় পাশে। আর এক্ষেত্রে চুলাটা একটু মিডিয়াম আঁচে রেখে দিলেই হবে। এবার 5 মিনিট করে বোথ সাইড ভেজে নিব। আর এই ভাজাটা একটু সাবধানে করতে হবে কারণ অনেক বেশি তেল ছিটাচ্ছিল। তো এই আমাদের রান্না হয়ে গিয়েছে। ইটস পারফেক্টলি কুকড আর এতটা ফ্লেভারফুল, এত সুন্দর স্মেল আসতেছিল এটার থেকে যে তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছিল। তো এই যে আমাদের চাপ রেডি। এটা 1 নাম্বারটা, যেটা এভাবেই খাওয়া যায়। এখানে আপনারা এটা কেটে কেটে পেঁয়াজ আর সস দিয়ে খেয়ে নেবেন, আর উপরে একটু লেবু চিপে দিলে তো সেই। এটা এতটা ক্রিস্পি হয়েছে অ্যান্ড টোটালি মাউথ ওয়াটারিং, এত মজা লাগতেছিল আমার কাছে। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর গোল্ডেন, মানে এটা টোটালি রেস্টুরেন্ট স্টাইলই হয়ে গিয়েছে। এটা যে খাবে সে আর বাইরে কখনোই খাবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। কারণ আমি চাপ প্রেমী মানুষ, যেটাই চাপ বানাই পাগল হয়ে গেছি, নিজের রান্নার উপর নিজেই ফিদা। কিন্তু স্টাইলে যেই চাপটা বানাবো ওইটার জন্য এই চাপটাকে আমি আবার কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিব। তারপর যেই মশলাটা আমাদের আগে বেঁচে ছিল ওই মশলাটা একটু কিছু কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমার কেটে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এই পর্যায়ে চাইলে আপনারা কিছু পেঁয়াজ দিতে পারেন। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইটা এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। এই চাপটা বেশিরভাগ রেস্টুরেন্টে সার্ভ করে থাকে, আমি এটাই বেশি টাইম খেয়েছিলাম। এটাও অনেক মজার। এগুলো পরোটা দিয়ে খাইলে উফ, মানে পাগল হয়ে যাবেন আপনারা। মানুষ নাকি পিৎজা, বার্গার, পাস্তার জন্য পাগল, আর আমি স্টিল চিকেন চাপ দেখলে পাগল হয়ে যাই। এই তো আমার সেকেন্ড চিকেন চাপ একদম রেডি। এটা এতটা ক্রিস্পি হয়েছে আর এতটা ফ্লেভারফুল, উফ, আমি তো ভিডিও দেখে আবার পাগল হয়ে যাচ্ছি। ইটস সো ইয়ামি গাইজ, প্লিজ ট্রাই ইট, ইউ উইল লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।